ছাব্বিশ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগাঁও। বন্দুকধারীরা পর্যটকদের ধর্মীয় পরিচয় জিজ্ঞেস করে যাদের হিন্দু পাওয়া গেছে তাদের ঠান্ডা মাথায় হত্যা করে। গণমাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়ে এই খবর, কিন্তু এর পরের অধ্যায়টা আরও ভয়ঙ্কর। गौ मांस खाता है, गौ मांस से विरोध, गौ हत्या पे प्रतिबंध, गौ हत्या करने देंगे, गौ कसी करने देंगे, महापाप नहीं होने देंगे। হঠাৎ করেই যেন ভারত জুড়ে ছড়িয়ে পড়ে ঘৃণার এক অস্ত্রধারী উৎসব। বিভিন্ন রাজ্য, বিশেষ করে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো রাস্তায় নামে অভিশপ্ত শোভাযাত্রা নিয়ে। বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, আন্তর্জাতিক হিন্দু পরিষদ সহ নানা কট্টর ডানপন্থী সংগঠন মুসলমানদের বিরুদ্ধে যেভাবে সবুজ সাপ, পাগলা কুকুর ইত্যাদি গালি বর্ষণ করে তা শুধু ভাষার দেউলিয়াপনা নয়, এক জাতিগত বিদ্বেষের রাষ্ট্রীয় প্রচার। এতটাই ভয়ঙ্কর ছিল পরিস্থিতি যে মাত্র 10 দিনের মধ্যে ভারতের 9টি রাজ্যে 64টি ঘৃণামূলক বক্তব্য নথিভুক্ত হয়। মহারাষ্ট্রে সবচেয়ে বেশি 17টি। হরিয়ানায় মুসলিম হকারদের পণ্য পুড়িয়ে দেওয়া হয়। উত্তরপ্রদেশের কুঠার দিয়ে আক্রমণ, হামলাকারীদের মুখে 26 মরেছে, আরও 26 মরবে। এটা কি নেহাত উগ্রতাই নাকি রাষ্ট্রীয় মদতপ্রাপ্ত গণবিদ্বেষ? ভারতের শাসক দল বিজেপির একাধিক নেতা প্রকাশ্যে এই মিছিলগুলোর সঙ্গে জড়িত। অনেকে সরাসরি মঞ্চে উঠে হিন্দুদের অস্ত্র ধারণের ডাক দিয়েছেন। যারা ওয়াকফ সম্পত্তি নিয়ে মুসলিমদের বিরুদ্ধে আইন করে, সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠান ভেঙে দেয়, তারা আবার সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবে? ভারত যেভাবে নিজের দেশের মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা উস্কে দিচ্ছে, সেটা কি কাকতালীয়, না এটা আসলে এক সুপরিকল্পিত মুসলিম বিরোধী রাজনৈতিক পুঁজিবাদ? हमने लव जिहाद सुना था, लैंड जिहाद सुना था और वोट जिहाद, और वो भी पढ़े लिखे मुसलमान के परिवार से बात आई है। যেখানে মুসলিমদের বানানো হয় ভয় আর হিন্দু ভোটারদের দেওয়া হয় ভোটের অস্ত্র। ভারত কথা বলে গণতন্ত্রের, কিন্তু বাস্তবে ভোট আর বিদ্বেষের রাজনীতি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। পেহেলগাঁওয়ের 26টি লাশ শুধু হত্যার শিকার নয়, তারা হয়ে উঠেছে ভারতের ধর্মনিরপেক্ষতার নিঃশেষিত চিৎকার। এই যদি হয় ভারতের আসল চেহারা, তবে প্রশ্ন রয়ে যায়, এই রাষ্ট্র কি সত্যি সবার, না শুধু এক বিশেষ ধর্মের জন্য করা এক অলিখিত হিন্দু রাষ্ট্র?